সামনে শুক্রবার দিন রথযাত্রা, আর বেশি বাকি নেই, পরশু দিনই বোধহয়, তাই তো? হ্যাঁ, জগন্নাথের রথ অবশ্যই দর্শন করবেন। আর একটা কথা, আমাদের দীঘায় একটা জগন্নাথ মন্দির হয়, শুনেছেন তো? জগন্নাথ দেব ভেসে এসেছে সমুদ্রে, একটু যাবেন দেখে আসবেন। দীঘা, পূর্ব মেদিনীপুর। আমাদের দীঘাতে যাবেন, পূর্ব মেদিনীপুর আমার বাড়ি। রথযাত্রা দেখে আসবেন, জগন্নাথ দেবের মন্দির দর্শন করবেন। আমন্ত্রণ সকলের রইল, কিন্তু একটা কিন্তু যোগ করলাম। কিন্তু কি, দয়া করে দীঘার জগন্নাথ মন্দিরকে জগন্নাথ ধাম বানিয়ে ফেলবেন। ওটা জগন্নাথ মন্দির, ধাম হচ্ছে পুরী ধাম। হ্যাঁ, ভক্তদের ভালোবাসায় নবদ্বীপ ধাম। সব জায়গা ধাম হয় না, হ্যাঁ, সব জায়গা ধাম হয় না। ধাম চারটি, একটা হচ্ছে রামেশ্বরম, একটি দ্বারকা, একটি বদ্রীনাথ, একটি পুরী। এই চারটি হচ্ছে ধাম। আর ভক্তদের ভালোবাসায় দুটি ধাম, একটি বৃন্দাবন ধাম, একটি নবদ্বীপ ধাম। ভগবানের জন্ম হয়েছে, সব জায়গা ধাম হয় না। ধাম হতে গেলে ধামের মাহাত্ম্য দরকার আছে। ধামের মাহাত্ম্য না হলে ধাম বলে কোনোদিন পরিগণিত হবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আর একটা কথা বলে যাই, শেষ পর্যায়ে দাঁড়িয়ে যারা বসে আছেন, হরিনামটা বাঁচিয়ে রাখবেন যেন বন্ধ না হয়। কেন, হিন্দুদের এক হওয়ার জায়গা হচ্ছে এটা। এবং এই যে লিখেছেন ঘূর্ণি আদি ঘরামিপাড়া বারোয়ারি কৃষ্ণনগর নদিয়া, এত সুন্দর ফ্লেক্স তৈরি হয়েছে। ফ্লেক্সের উপরে এইখানে লিখে রাখবেন বড় বড় করে, হরিনাম সংকীর্তন এবং হিন্দু জাগরণ মঞ্চ। কোন রাজনৈতিক দল নয়, কোনো দল মত নির্বিশেষে নয়, সমস্ত হিন্দু, কি তৃণমূল, কি বিজেপি, কি সিপিএম, সকলে এক হবে। কেন, প্রদীপ যদি না থাকে বাতি দিয়ে কি হবে? জাতিটাই যদি না থাকে ধর্ম নিয়ে কি হবে? হরিবল হরিবল। যারা পূর্ববঙ্গের মানুষ আছেন তাকিয়ে দেখতে পাচ্ছেন বাংলাদেশের দিকে, এখনো সময় আছে, এক হয়ে যান। যদি না হয় এই পশ্চিমবঙ্গটাও কিন্তু একটা সময় পরে বাংলাদেশে পরিণত হয়ে যাবে। হ্যাঁ, আর মায়েদেরকে বলবো, ওইখানে প্রসাদের ব্যবস্থা, শুধু এসে পড়ে পটল আর পনির দিয়ে দুটো খেয়েই বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়লে হবে না। লাস্টের দিন খিচুড়ি আর লাবড়া তরকারি খেয়ে শুধু ঘুমিয়ে পড়লে হবে না। নগর কীর্তনে বেরো, হাতে শঙ্খ নাও, ঝাঁঝ নাও, শিকল করে ধরিতে হরি 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 বল বলে পথে বেরো, তবে তো মানুষ বুঝবে জাতি এখন ঐক্য আছে। ডেকে ডেকে বের করতে হয়, এসো হে এসো হে। কই, যখন অনুরাগের ছোঁয়া শুরু হয় টিভিতে বলে মায়েরা চলে এসো, অনুরাগের ছোঁয়া শুরু হচ্ছে, আগে থেকে গিয়ে বসে পড়ো। অনুরাগের ছোঁয়া নয়, শয়তানের ছায়া। অনুরাগ কি করে ঘর ভাঙবে তোমরা বসে শুনছো? ভগবানের নামে লোক নেই। যে কটা বাড়ি আমি দেখলাম, আসার সময় ঢুকলাম, প্রত্যেকটা বাড়ির থেকে 10টা করে লোক বেরোলো না, এখানে লোক দেওয়ার জায়গা থাকতো না। এখন মানুষ জানে আমি 2000 টাকা চাঁদা দিয়ে দিয়েছি, আমার দরকার নেই। আর এই যে মাইক সাউন্ড, অপূর্ব সুন্দর সাউন্ড দিয়েছে। এ মাইক কেন হয়েছে সেই রকম জানে, এ একবারে বাড়ির সামনে গিয়ে মাইকের চোঙটা বেঁধে দিয়ে এসেছে। যখনই আমি ঘুমোতে যাই এই মাইক আমাকে ডাকে, আয় আসরে আয়, আয় বসবি আয়, মেদিনীপুর থেকে কীর্তনী আসছে, বসবি আয়। যেই আসরে গিয়ে বসি, বাড়িতে এসি বসানো আছে, স্যামসংয়ের 1.5 টন এসি আমাকে ডাকছে, আয় শুবি আয়, আয় শুবি আয়। আমি বিপদে পড়ে গেছি, কোন দিকে যাব? ওই জন্য ঠিক করেছি আমি আসরে গিয়ে বসবো না, বাইরে বাইরে ঘুরবো, ফুচকা পপকর্ন খাবো, তারপর একটা বিড়ি খেয়ে ঘরে এসে শুয়ে পড়বো। এত সোজা আর কি, চাইলেই হলো। রাধারানী বলছে যে মানুষটাকে আমি দেখলাম উপরে বসে আছে, হ্যাঁ বেশি বলবো না, 600 পাওয়ারের ওষুধ দিয়ে দেখতে হবে, যদি জ্বর কমে যায় তো ভালো, না হলে 1 লাখ পাওয়ারের দেবো, তখন ইঞ্জেকশন, তখন ওষুধে কাজ হবে না। বলতে আমি অনেক পারি, কিভাবে না বলার জন্য কতবার অ্যাটাক হয়ে গেছে, বহুবার।
এখনো ধমকি। কীর্তনে গেলে আমাকে আমার লোকাল থানাকে সবসময় বলতে হয় কোথায় যাচ্ছি, যেখানে থানা পারমিশন না দেয় যেতে পারি, সব সময় যে কোনো মুহূর্তে খরচা হয়ে যেতে পারি, আমার জীবনের কোনো গ্যারেন্টি নাই। কিন্তু একটা জিনিসই চাই, যেদিনকে আমি থাকবো না, আমি চাই পশ্চিমবাংলার প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা কোণায় একজন করে গোপাল কৃষ্ণ পাল দাঁড়িয়ে থাকে। হরি বল হরি বল হরি বল। যে এই হারিয়ে যাওয়া বাঙালি জাতিটাকে আবার এক করবে। হ্যাঁ, আমি বিশ্ব হিন্দু পরিষদের সদস্য, আমি জানি। মনে রাখবেন, কটা পদাবলী গিয়ে ভগবানের কটা কথা বলে টাকাটা গুনে নিয়ে আমি চলে গেলেই পারি, কোনো ব্যাপার নয়। কিন্তু আমি অন্য দিকটা লক্ষ্য করি, কি জানেন? এই মাটিটা যদি না থাকে, যদি ভক্তরা না থাকে, মানুষ যদি ধর্মান্তরিত হয়ে যায়, আমাদের পদ শুনবে কে? আমাদের গান শুনবে কে? সেজে গুজে এসে আমরা কোথায় দাঁড়িয়ে গান গাইব? কে টাকা দেবে? আজ থেকে 10 বছর আগে আমি যখন এই জাতিটাকে এক করার জন্য প্রথম গর্জে উঠেছিলাম, সমস্ত কীর্তনীয়ারা আমার নিন্দে করেছিল। আজকে দেখছি তারা সকলেই আমার দেখানো পথে হেঁটে আসছে। কেন বলুন তো? গাছটা আর ফল দিতে পারছে না, দিতে দিতে ক্লান্ত হয়ে গেছে। একটা সময়ের পরে আসতেই হবে সকলকে ঘুরে, তা না হলে জাতির জীবনে বড় দুর্বিষহ বিপদ নেমে আসতে সময় নেবে না। রানী বলছে, সখী জানিস, ওই যে তাকিয়ে দেখ, আমি একা কুম্ভ কাখে করি, যমুনাতে জল ভরি, উলুধ্বনি করি, যমুনাতে জল ভরি, একা কুম্ভ কাখে করি, যমুনাতে জল ভরি, একা কুম্ভে কাখে করি, যমুনাতে জল ভরি। আমি জল ভরবার জন্য যমুনায় গেলাম, বুঝলি? আর যখনই দেখলাম, কি দেখলাম রে, যেই জল ভরতে যাব অমনি দেখে কি জলের ভিতরে শ্যামরায় সখী রে, জলের ভিতরে শ্যামরায় সখী রে, জলের ভিতরে শ্যামরায় সখী রে, জলের ভিতরে শ্যামরায় সখী রে। সখীরা বলছে, তারপর ওই জলে ডুবে বসেছিল। হ্যাঁ, আমি তো চাই কলসি নিয়ে নামতে গেলাম, দেখি কি ওই রূপের মানুষটা জলে ডুবে বসে আছে। তারপর অনেক প্রবন্ধ করি, ধরিতে যাইনু হরি, অনেক ধরিতে ধরি, ধীরে ধীরে কর বাড়াইনু, উলুধ্বনি, ধীরে ধীরে কর বাড়াইনু সখী রে, ধীরে ধীরে কর বাড়াইনু সখী রে, ধীরে ধীরে কর বাড়াইনু সখী রে। কর বাড়াইয়া যায় আর না দেখিতে পাই, কর না বাড়াইয়া যায় আর না দেখিতে পাই, কর বাড়াইয়া যায় আর না দেখিতে পাই, কর বাড়াইয়া যায় আর না দেখিতে পাই। জলে পড়ে হাবুডুবু খাইনু সখী রে, জলে ডুবে হাবুডুবু খাইনু সখী রে, জলে পড়ে হাবুডুবু খাইনু সখী রে, জলে পড়ে হাবুডুবু খাইনু সখী রে। সখীরা বলছে, তুই তো এক্ষুনি বললি ওই রূপের মানুষটা জলে ডুবেছিল, কিন্তু এই রূপের মানুষটা জলে ডুবেছিল, তুই ধরতে গেলি আর পালিয়ে গেল। বৈষ্ণব মহাজন বলছে, বোঝার ভুল হয়ে গেছে। জ্ঞান দাসের বাণী শুনো রাধা বিনোদিনী, উলুধ্বনি, শোনো রাধা বিনোদিনী, বৃথা কেন নেমেছিলে জলে, বৃথা কেন নেমেছিলে জলে, বুঝিতে না দিলে মায়া জলে ছিল অঙ্গ ছায়া, বুঝিতে না দিলে মায়া জলে ছিল অঙ্গ ছায়া, বুঝিতে না দিলে মায়া জলে ছিল অঙ্গ ছায়া, বুঝিতে না দিলে মায়া জলে ছিল অঙ্গ
ডালে, সবে ছিল কলমের ডালে, তারে ধরা কি যায় গো, ধরা কি যায় গো, নিজে ধরা না দিলে, ধরা কি যায় গো, নিজে ধরা না দিলে সে, ধরা কি যায় গো, নিজে ধরা না দিলে সে, ধরা কি যায় গো, বলি নিজে ধরা না দি, বলি শুনো রাধা বিনোদিনী হরি গো। যায় গো, শোনো রাধা বিনোদিনী, ধরা কি যায় গো, রাধা বিনোদিনী, ধরা কি যায় গো, ধরা কি যায় গো, ধরা কি যায় গো, ধরা কি যায় গো। সখী শোন, লজ্জা ছিল হেমাগার গুরু গৌরব সিংহদার, ধর্মের কপাট ছিল তাই, বংশীরব বজ্রাঘাতে অকস্মাৎ পড়িল মাথে, সমভূমি করিল আমায়। হেম মানে কি? হেম মানে সোনা। লজ্জা ছিল হেমাগার, আমি কুলের কুলবতী রমণী, আমার লজ্জা সোনার ঘরে বন্ধ করা ছিল, আমার মুখ সূর্যদেব এ পর্যন্ত দর্শন করতে পারে নাই। লজ্জা ছিল হেমাগার গুরু গৌরব সিংহদ্বার, ধর্মের কপাট ছিল তাই। আমি তো ধর্ম নষ্ট করতে পারি না, পারি কি? বংশীরব বজ্রাঘাতে অকস্মাৎ পড়িল মাথে, মাথে সমভূমি করিল আমায়। এবার ধৈর্য সালে মত্ত হাতি, মত্ত হাতি বাধা ছিল দিবারাতি, দিবারাতি ক্ষিপ্ত কইল কটাক্ষ অঙ্কুশে, অঙ্কুশে দম্ভের শিকল কাটি কাটি পালাইয়া গেল ছুটি, না পাইলাম কাহার উদ্দেশ্যে। নারীর যৌবন একবার যদি বাঁধ ভেঙে যায়, হাতি যখন শান্ত হয়ে চলে, মাহুত যদি হাতিকে জোরে চালাতে চায়, হাতির মাথায় একটা কেঁচো দিয়ে খুঁচো দেয়। আমার যৌবনটা ধৈর্যরূপী ঘরের মধ্যে বন্ধ করা ছিল, শিকল দিয়ে বাঁধা ছিল। যখনই গোবিন্দের রূপ দেখলাম, দেখা মাত্র সেই শিকল কেটে তার চরণতলে ছুটে চলে গেল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, পরবর্তী সম্প্রদায় আগত, আর আমি কমিটির বাবুদেরকে বলবো, আগামী বছর থেকে একটা নতুন সিদ্ধান্ত আপনারা নেবেন। যত মানুষ আসছে ওইখানে এক দুটো ছেলেকে দাঁড় করিয়ে রাখবেন, সকলের হাতে একটা করে ক্যারি ব্যাগ দেবে এরা। যত মানুষ কীর্তনে আসছে জুতোটা খুলে ক্যারি প্যাকেটের মধ্যে ভরে তারপরে আসনে উঠে আসবে, কেউ যেন জুতো পরে উঠে না আসে। হ্যাঁ, কেন? 5 টাকার পুণ্য কিনতে গিয়ে 25 টাকার পাপ কিনে লাভ নেই। সাধুগুরু বৈষ্ণব বসে আছে এই আসনে, জুতো পরে উঠে আসা যাবে না, আসনের বাইরে দিয়ে ঘুরে তারপরে জুতোটা নিয়ে উঠে আসতে। হ্যাঁ, ভক্তমণ্ডলী, মাতৃবর্গ, সকলে সুখে থাকবেন। যদি আমার মহাপ্রভু কোনদিন চান তাহলে আবার পুনরায় আপনাদের সঙ্গে হ্যাঁ দেখা হবে। এইবারে বলবো, সখী সঙ্গে রূপের কথা কইতেছিল বসি, উলুধ্বনি রূপের কথা কইতেছিল বসি, সখী সঙ্গে রূপের কথা কইতেছিল বসি, সখী সঙ্গে রূপের কথা কইতেছিল বসি। হেন কালে বৃন্দাবনে বাজল শ্যামের বাঁশি, হেন কালে বৃন্দাবনে বাজল শ্যামের বাঁশি, ওগো হেন কালে বৃন্দাবনে বাজল শ্যামের বাঁশি, হেন কালে বৃন্দাবনে বাজল শ্যামের বাঁশি। সখী সঙ্গে রূপের কথা
কথা কইতেছিল বসি, সখী সঙ্গে রূপের